সরকার, বর্তমান সরকার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা ভীষণ রকম আন্তরিক এবং সেখানে যারা উপস্থিত ছিলেন এই প্রবাসীদের প্রতি, অভিবাসীদের প্রতি যে শ্রদ্ধা এবং সত্যিকার অর্থে কি করা যায়, কিভাবে মান উন্নয়ন করা যায়, এটা নিয়ে তারা খুব আন্তরিকভাবে চিন্তা ভাবনা করছেন, পরিকল্পনা নিয়েছেন এবং সেগুলোর বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের তো কিছু সমস্যা থাকবেই, সুবিধার পাশাপাশি কিছু সমস্যা থাকে, এটা স্বাভাবিক একটা বিষয় এবং সেজন্য কিন্তু এই দিবসের আলোচনা তাৎপর্য তুলে ধরা এবং আপনাদের কাছ থেকে ইন্টারাকশনের মাধ্যমে বাস্তবিক অর্থে কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো উত্তরণের পথ কি একটা আউটলাইন পাওয়া, এগুলো এই দিবস পালন বা দিবসগুলো পালনের একটা বিষয় থাকে। প্রক্রিয়ার বিষয়ে আমাদের সচেতন থাকা, দালালদের খপ্পরে না পড়া এবং উনি কিন্তু আন্তরিক আহ্বান জানিয়েছেন যে রেমিটেন্স বা টাকা পাঠানোর যে বিষয়টা, মুদ্রা পাঠানোর বিষয়টা কিন্তু ব্যাংকের মাধ্যমে করতে বলেছেন, হুন্ডির মাধ্যমে নয়। অর্থাৎ দেশের প্রতি যে আমাদের প্রবাসী ভাইদের যে কমিটমেন্ট, এটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি আমাদের অর্থনীতির একটা চালিকা শক্তি যে রেমিটেন্স আছে এবং এটা শুধু খুব আনুষ্ঠানিকতা নয়, সত্যিকার অর্থেই যেটা আমাদের অর্থনীতি প্রভাব রাখছে সে কথা বলছেন। সম্মানিত পুলিশ সুপার মহোদয়ও বলেছেন, উনি গার্মেন্টস রেমিটেন্সের বিষয়ে উল্লেখ করেছেন এবং দারিদ্রতা দূরীকরণে রেমিটেন্সের যে প্রভাব সেটি বলেছেন এবং রেমিটেন্স আয়ের শীর্ষের দিকে আমরা যে অবস্থান করছি সেই বিষয়ে তুলে ধরেছেন। প্রকারান্তরে আমি যেটা দেখছি যে সার্বিক আলোচনার মাধ্যমে আমাদের যে প্রবাসী ভাইদের প্রতি যে শ্রদ্ধা সেটি হচ্ছে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় বৈদেশিক আয়ের উৎস হলো গার্মেন্টস এবং রেমিটেন্স। রেমিটেন্স এর মাধ্যমে যারা আয় করে আনে প্রবাসী, তাদেরকে রেমিটেন্স ফাইটার বা রেমিটেন্স যোদ্ধা বলা হয়। গার্মেন্টস শিল্প থেকে আয় বেশি আসলেও গার্মেন্টস এবং রেমিটেন্সের সবচেয়ে বড় পার্থক্যটা হলো গার্মেন্টস থেকে যে আয়টা আসে এটা আপার ক্লাসে চলে যায়, আর রেমিটেন্সের যে আয়টা আসে এটা একেবারে লোয়ার ক্লাস, সাধারণ গ্রামের যারা দরিদ্র জনগোষ্ঠী তাদের কাছে আয়টা আসে, যেটা দরিদ্রতা দূরীকরণে সবচেয়ে বড় ভূমিকা রাখে। আর গার্মেন্টসের আয়টা একেবারে আপার ক্লাস, যারা বড় বড় শিল্পপতি তাদের কাছে চলে যায়। তো একটা দেশের, আমাদের দেশের দরিদ্র দূরীকরণে সবচেয়ে বড় ভূমিকা রাখে এই রেমিটেন্স। এবং গত অর্থ বছর 2024 সালে 27 বিলিয়ন মার্কিন ডলার এই বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশে পাঠিয়েছে। এবং সারা বিশ্বের সঙ্গে যদি আমরা তুলনা করি সবচেয়ে বেশি রেমিটেন্স আয় হয় ভারতে, বাংলাদেশের স্থান হলো 7ম। আমরা আশা করি যেভাবে আগাচ্ছে বাংলাদেশের দক্ষ জনগোষ্ঠী যদি এইভাবে প্রবাসে পাঠানো যায় তাহলে সেই আয় আরো অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আমাদের জাতীয় অর্থনীতিতে আরো বেশি ভূমিকা রাখবে। সমাজের প্রতিনিধি বিদেশ